সরকার দেখলাম কয়দিন ধরে খবরটা শুনতেছি, এখন আবার দেখলাম নিউজেও আসা শুরু করছে যে এই যে রবিউল সাহেবকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরায় দেওয়া হবে। ঠিক আছে, সড়ক যোগাযোগ থেকে। এরকম এই মন্ত্রণালয়ের যে অবস্থা, এই মন্ত্রণালয়ে যারাই দিবে সেই ফেল করবে। এইটা ফেল করা মানে 99% শিওর। এইটার রাস্তা একটাই, এটা নিয়ে যদি কাজ করতে চায় লিটারেলি আমার বোঝ মতো রাস্তা একটাই, সেটা হলো যেটা গভর্নমেন্টকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করে ওইটা দেশের মানুষকে খাওয়াইতে হবে, দেশের মানুষের বাইন নিতে হবে। এবং এই প্ল্যান করার সময় আপনার একেবারে রিসার্চ করতে হবে, রিসার্চে যেসব ডেটা উঠে আসবে সেই সব ডেটা অ্যানালিসিস করতে হবে, কইরে একটা প্ল্যান তৈরি করতে হবে, কইরে সেই প্ল্যানে দেশের মানুষের বাইন নিতে হবে, তারপর ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কারণ হলো গিয়ে যে অনেকগুলি এটা নিয়ে সত্যি সত্যি কাজ করতে চাইলে যে অনেকগুলি ডিসিশন নিতে হবে, যেগুলি অজনপ্রিয় ডিসিশন হবে, বিভিন্ন রকমের মানুষের সাময়িক ভোগান্তি হবে। এগুলি মানুষের মানে মানুষেরকে যদি না বোঝায় করা হয়, এগুলির কোনো রেজাল্ট আসবে না। মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে, মানুষ যে একটা কষ্ট করবে মানুষজনকে বুঝতে হবে যে আমি এই কষ্টটা করতেছি 1 বছরের জন্য, এটার ফলাফল হিসেবে আজকে থেকে 1.5 বছর পরে গিয়ে 2 বছর পরে গিয়ে এই 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 এইভাবে আমার সময় বাঁচবে, এই জায়গায় আমি একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো, একটা পরিবর্তন দেখতে পাবো। এছাড়া লিটারেলি দেয়ার ইজ নো আদার ওয়ে টু ডু ইট। আর এই মন্ত্রী চেঞ্জ করে আরেক মন্ত্রী দিবে, সেই মন্ত্রীও ফেল করবে। আর এটাই এই ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশন, মানে এটা আজকের থেকে তো চলতেছে এই অব্যবস্থাপনা, এই জংলামি, এই ট্রান্সপোর্টেশন সেক্টরে বহু বছর ধরে চলতেছে। এটা হাত থেকে বাঁচতে হইলে এটা একটা কম্প্রিহেন্সিভ চেঞ্জ লাগবে, একটা স্বল্পমেয়াদী 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এরকম ভেঙে ভেঙে প্ল্যান করতে হবে যে এই 10% আমি 1 বছর ঠিক করব, এই 30% আমি 3 বছরে ঠিক করব, এই 80% আমি 5 বছরে ঠিক করব, আর একে 100% পুরো পরিবর্তন আনতে আমার 15 বছর সময় লাগবে। এরকম স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করার জন্য সবার আগে যেটা প্রয়োজন, আপনাকে সমস্ত ডেটা কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করে সেই ডেটা অ্যানালিসিস করতে হবে, করে সেইটার উপর বেস করে প্রফেশনাল রেকমেন্ডেশন যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, বোধহয় বিদেশি ভাবচক্র নিলে হবে না, বাংলাদেশের প্রেক্ষাপট মাথায় রেখে প্ল্যান করতে হবে। এই রেডি করার পর সেইটাতে দেশের মানুষের বাইন নিতে হবে, মানে দেশের মানুষ যেন মনে করে যে এই কাজটা তাদেরও করতে হবে। কারণ এখানে শুধু এক পক্ষ না, এখানে বহু পক্ষ জড়িত। এটার মধ্যে যাত্রী পক্ষের ইনভলভমেন্ট আছে, মালিক পক্ষের ইনভলভমেন্ট আছে, যারা পরিবহন সেক্টরের শ্রমিক কাজ করে তাদের ইনভলভমেন্ট আছে, যারা ইনভেস্টর তাদের ইনভলভমেন্ট আছে। এই জন্য সবার বাইন নিতে হবে। আবার বললাম আর কি, রিপিট করলাম কথাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।